আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্লাস ভাইবসের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমরা আজকে রাইট ফ্রম ভার্বের আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে কোথায় কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে আলোচনা করেছি। তো আজকে আমরা কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অর্থাৎ কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি বসাতে হয়, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। রাইট ফ্রম ভার্বটাকে কয়েকটা পার্টে আমরা বিভক্ত করেছি। একটা পার্ট হচ্ছে তোমার ভার্বের সাথে কোথায় কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কোথায় কোথায় ভার্বের সাথে ইডি যোগ করতে হবে, কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কোথায় কোথায় ভার্বের সাথে ইএস যোগ করতে হবে। তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি বসে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, ভার্বের সাথে কোথায় কোথায় আইএনজি বসে। আমরা জানি যে সকল প্রিপোজিশনের সাথে প্রিপোজিশনের পরে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। প্রিপোজিশনগুলো কি কি? ধরো যে ইন, ফর, ফ্রম, ইনটু, তারপরে উইথ, ওভার, উইদাউট, ইটিসি। মানে এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন। আরও অনেক প্রিপোজিশন আছে, আমি জাস্ট দেখানোর জন্য এগুলো লিখলাম, একটা উদাহরণ লিখলাম। তাহলে এই প্রিপোজিশনের পরে যদি কখনো ভার্ব আসে, তাহলে আমাদের সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন ধরো যে আফটার সলভ দ্য প্রবলেম আই ফিল্ড রিল্যাক্সড। তাহলে আমরা যা একটা প্রিপোজিশন, তো আফটারের পরে একটা ভার্ব হচ্ছে সলভ। আমরা জানি প্রিপোজিশনের পরে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে সলভ। আমরা এবার দ্বিতীয় নম্বর রুলে যাব। দ্বিতীয় নম্বর রুল হচ্ছে হোয়াইল। আমরা হোয়াইল এই শব্দটা নিয়ে সবাই পরিচিত। হোয়াইলের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ হোয়াইলের পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আচ্ছা, তবে ওই হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করতে হবে। আবার বলছি সহজভাবে, যদি হোয়াইলের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট থাকার কারণে ওই সেন্টেন্সটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করতে হবে। দেখো, আমি একটা কোশ্চেন লিখছি, সেটা হচ্ছে যে হোয়াইল ব্র্যাকেট একটা ভার্ব হচ্ছে ওয়াক। হোয়াইল ওয়াক ইন দ্য ফরেস্ট হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। আচ্ছা, আমরা জানি হোয়াইলের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। একদম আমরা চোখ বন্ধ করে হোয়াইলের পরে যে ভার্বটা আছে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। ওয়াকিং, WALKING, ওয়াকিং। এবার যদি হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকতো তাহলে আমাদের কি করতে হতো? তো দেখো, আমি একটা সেন্টেন্স লিখি। এই সেন্টেন্সটাই যদি আমরা লিখি, ধরো যে হোয়াইল, WHILE, হোয়াইল হি ওয়াক ইন দ্য ফরেস্ট। আচ্ছা, এই পদ্ধতি থাক। দেখো, আমরা কি লিখছি? হোয়াইল হি ওয়াক ইন দ্য ফরেস্ট। আমরা জানি হোয়াইলের পরে যদি কোনো ভার্ব আসে সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কিন্তু এই যে হোয়াইলের পর সাবজেক্ট হি থাকার কারণে আমাদের কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে হি ওয়াজ ওয়াকিং, ওকে, এটা আমাদের করতে হবে যদি সাবজেক্ট থাকে। তাহলে হোয়াইল যুক্ত যদি সেন্টেন্স থাকে, হোয়াইলের পরে আমাদের কি করতে হবে? ভার্ব প্লাস আইএনজি করতে হবে। কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, ওই সাবজেক্ট থাকার কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করতে হবে। তো আশা করি দ্বিতীয় নম্বর রুলস আমরা বুঝতে পেরেছি। এবার আসি আমরা তৃতীয় নম্বর রুলসে। তৃতীয় নম্বর রুলস হচ্ছে, দেখো,
তৃতীয় নাম্বার রুলস হচ্ছে সিন্স অথবা ফর। সিন্স অথবা ফর এর পরে সময় উল্লেখ থাকলে সেটা কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। সিন্স অথবা ফর এর সময় উল্লেখ মানে সময়, যেমন ধরো যে মর্নিং, ইভিনিং, এরকম যদি সময় উল্লেখ থাকে, ওই সময়টা উল্লেখ থাকার কারণে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। তো দেখো আমরা একটা সেন্টেন্স লিখছি, মীরা রিড দ্য নিউ বুক সিন্স মর্নিং। আমরা জানি যে সিন্স অথবা ফর এর পরে যদি সময়বাচক কিছু শব্দ থাকে, সিন্সের পরে একটা শব্দ হচ্ছে মর্নিং। মর্নিং একটা সময়কে নির্দেশ করে। তাহলে ওই সময় থাকার কারণে আমাদের কি করতে হবে? এই সেন্টেন্সটাকে পুরোটা কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে এই যে মর্নিং থাকার কারণে এই যে ভার্বটা আছে রিড, তাহলে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সি। তাহলে আমাদের মিরার পরে একটা হ্যাভ অবলিক হ্যাজ নিয়ে আসতে হবে। তাহলে মিরা হ্যাজ, অতিরিক্ত একটা বিন নিয়ে আসতে হবে। তারপর কি করতে হবে? ভার্ব প্লাস আইএনজি, READING, রিডিং। এ হচ্ছে আমাদের বিষয়। আমরা কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় এটা নিয়ে আমরা 3টা রুলস আলোচনা করলাম। পরবর্তীতে আরও কয়েকটা রুলস নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা পূর্বের ক্লাস দেখোনি, পূর্বের ক্লাসটা অবশ্যই দেখে আসবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবে, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভার্বের সাথে আইএনজি আরও কয়েকটি বিষয় আছে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।